হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আমাদের ফার্স্ট ডে কক্সবাজার। তো আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম, তো একটু রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ আমরা হোটেলেই করেছি। দেন রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম। আর আমি আর অদ্রিকা ম্যাচিং টপস পরেছি। তো আমরা সবাই রেডি, তো খুবই খুবই টায়ার্ড ছিলাম। তো 2 ঘন্টা রেস্ট নিয়েছি, বাট একটুকু ঘুম আসে নাই। তারপরে এই তো অদ্রিকা বাবা রুম লক করতেছিল, তো আমরা ওয়েট করছি লিফটের। তো তারপর আমরা একটু বিচের দিকে যাব। তো প্রত্যেকবারই আমরা যে হোটেলটা থাকি ওখান থেকে হেঁটেই 3-4 মিনিটে বিচে চলে যাওয়া যায়, বাট এখান থেকে একটু দূরে। তো বাচ্চা যেহেতু সাথে আছে, নয়তো এখান থেকে 10 মিনিট হাঁটলে আর কি বিচ। বাট ওদের জন্য বারবারই আমাদের রিক্সায় যাতায়াত করতে হয়েছে। প্রচণ্ড রোদ ছিল ওই টাইমে। আর এই তো আর কক্সবাজার প্রত্যেকটা রোডে আমার কাছে অনেক ভালো লাগে। অন্যরকম একটা ফিলিংস এদিকে ঘোরাঘুরি করাটা। এখানে রিক্সা দিয়ে ঘুরতেও অন্যরকম মজা। তো যাই হোক, একদম 4টা বেজে গিয়েছে, অলরেডি 4টার বেশি হবে মেবি। তো হালকা রোদ ছিল। তো এখানে আমরা চলে আসলাম বিচে। তো আমরা সুগন্ধা বিচে যাব, যেহেতু আমাদের হোটেলটা ছিল সুগন্ধা বিচের অপোজিটে। তো যাই হোক, আমরা যাচ্ছি তখন অনেক মানুষ গোসল করার জন্য যাচ্ছিল। আর এদিকে আসার পরে তারা বাবা মেয়ে ফটো সেশন করতেছে, তাকে এইভাবে ওইভাবে বা বিভিন্নভাবে দাঁড়া করাইয়া ছবি তুলতেছে। আর যেহেতু সূর্য একদম ডুবন্ত অবস্থায়, তো ওই দিকে ছবি সুন্দর আসতেছিল না। আর এদিকে ভাটা চলে আসছে, তাই মাঝখান দিয়ে একটু পানি পার হয়ে আবার আমাদের সমুদ্রের কাছে যেতে হচ্ছিল। তো আমি অদ্রিকা সুন্দরভাবে পার হয়ে গেলাম। তো এদিকে আবরারকে নিয়ে মহাবিপদে পড়েছি। যখনই বিচে গিয়েছে অল টাইম সে বালু লাড়বে। আর এটাই তার একদম খেলা আর আনন্দের প্রধান উৎস ছিল, তার বালু। তো আমি একদম বিরক্ত হয়ে গিয়েছি লাস্টের দিকে। যে একদম দাঁড়াতে পারি না এমন করে ড্রেস আপ সব কিছু নষ্ট করে ফেলতেছিল বালি দিয়ে। তো যাই হোক, বলে কয়ে একটু ধরে রাখতেছিলাম। তার বাবা তাকে নিয়ে একটু খেলাধুলা করতেছিল। আর এই তো আর ঘোড়া দেখলেই হয়ে যায়, এই দেখেন বালু নিয়ে কি করতেছে। ওর যত ছবি আছে ভিডিও আছে সব কিছুতে সে বালু লাড়ালাড়ি করতেছে, এমন একটা অবস্থা। আর ঘোড়া দেখলে তো তার কোনো কথাই নেই, একদম কান্নাকাটি শুরু করে দেয় যে পর্যন্ত ঘোড়ায় না ওঠানো হবে। তো যাই হোক, তারা ভাই বোন এখানে একটু দুষ্টামি করতেছিল, খেলাধুলা করতেছিল। তো অনেক মানুষ আস্তে আস্তে আসতেছে, আর এদিকে একদম সূর্য ডুবার টাইম হয়ে গিয়েছিল। তো অদ্রিকা এখানে কিছু ছবি তুলতেছিল, বাট ছবি একটাও ক্লিয়ার আসে নাই। আর এই তো সে ঘোড়া দেখে ফেলেছে। তো তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে একটু পরে ওঠানোর চেষ্টা করা হচ্ছিল, কারণ প্রচুর মানুষ ছিল, অনেক ভিড় ছিল, একজনের পর একজন ঘোড়ায় উঠতেছে। তো এখানে অনেক প্রাইস চাইতেছিল। পরে অজিকার বাবা একটু দামাদামি করে নিয়েছে। পরে তারা দুজন ঘোড়ায় উঠে গেল। আর এবারে ঘোড়াগুলো এত সুন্দর ছিল, অনেক বড় বড় ঘোড়া ছিল। আর এই ঘোড়াটার নাম ছিল হীরা। তো আবরা যতবারই বিচে গিয়েছে হীরা হীরা বলে ডাকতেছিল। আর আবরার মহা খুশি ছিল, ঘোড়ায় ওঠাটা তার একটা ড্রিম ছিল। তো আগের বার কক্সবাজার, তারপরে কুয়াকাটা গিয়ে উঠেছে, বাট ওর মনে নাই। তো এবারে ট্রিপটা ওর পুরোপুরি মনে থাকবে ইনশাল্লাহ। তো সব কিছু এখনও বলতে পারছে। তো সে খুবই আনন্দিত, সে নামবেই না ঘোড়া থেকে, এমন একটা অবস্থা। তো আমার খুব ভয় লাগতেছিল, সে কোনো বিন্দু মাত্র ভয় পায় নাই। তার বাবাও বলতেছিল ও একদমই ভয় পায় নাই। আর এই তো এই দৃশ্যটা দেখার জন্যই বারবার মনে হয় ছুটে যায় কক্সবাজারে। আমার কাছে এই দৃশ্যটা এত 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 ভালো লাগে, চমৎকার একটা দৃশ্য ছিল। তো আর এত মানুষ হইতেছিল। তো আমরা ফার্স্টের দিন যা দেখেছি তারপরের দিন মনে হয় দ্বিগুণ, তারপরের দিন আরও 3 গুণ, এরকম মানুষ আস্তে আস্তে বাড়তেছিল। আর যাই হোক, তারপর আমরা বলতেছিলাম একটু হেঁটে অন্য পাশটা দেখি, কারণ এদিকে প্রচুর মানুষ হচ্ছিল, দাঁড়ানো যাচ্ছিল না। আর আবার অদ্রিকা বলতেছিল, আবরা বলতেছিল গাড়িতে উঠবে। আর আমার কাছেও কক্সবাজার গেলে গাড়িটা অনেক ভালো লাগে, বাইক রাইডটা। তো আমরা 2-3 দিন এটার মধ্যে উঠেছি। পুরো বিচটা সুন্দরভাবে দেখা যায়, খুবই চমৎকার লাগে দেখতে আমার কাছে। তো আমি যতবার গিয়েছি বিচে অতবারই এই বাইক রাইডটা নিয়েছি। তো খুব ভালো লাগে একদম পুরো। আমরা 2টা বিচ একসাথে ঘুরে দেখেছিলাম। তো লং টাইমের জন্য আমরা বাইকটা নিয়েছিলাম। তো খুবই 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 ভালো লাগতেছিল। তো একসাথে 4 জন ওঠা পসিবল না, তাও আমাদের যে বাইকার ভাইটা ছিল সে আমাদেরকে সিস্টেম করে দিয়েছে। আর এই তো আজকের ব্লগটা এ পর্যন্ত। আরও সব কিছু শেয়ার করবো নেক্সট ব্লগে, একসাথে শেয়ার করা পসিবল না আজকের জন্য। আল্লাহ হাফেজ।